নমস্কার, জিওট্যাক্স চ্যানেলে সকলকেই স্বাগতম। আজকের আলোচনা অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পৃথিবীর অন্দরমহল থেকে গুরুত্বপূর্ণ 36টি শর্ট প্রশ্ন সম্পর্কে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর 6370 কিমি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোথায় অবস্থিত? উত্তর রাশিয়ার কোলা উপদ্বীপে। এর গভীরতা 12 কিমি। পৃথিবীর গভীরতম সোনার খনি রবিনসন দ্বীপের গভীরতা কত? উত্তর 3 থেকে 4 কিমি। এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পৃথিবীর ভেতরের তাপশক্তিকে কি বলে? উত্তর ভূতাপ শক্তি। পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে? উত্তর বীরভূমের বক্রেশ্বরে। ম্যাগমা কি? উত্তর ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে। লাভা কি? উত্তর ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে। ভূগর্ভে কী হারে উষ্ণতা বৃদ্ধি পায়? উত্তর প্রতি 33 মিটার গভীরতা বৃদ্ধির সাথে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়। জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ বইটির কার লেখা? উত্তর জুল ভার্নের। ভূত্বকের গড় গভীরতা কত? উত্তর 30 কিমি। মহাদেশীয় ভূত্বকের অপর নাম কি? উত্তর সিয়াল। তাহলে এখানে দেখো ব্যাকেটে লেখা আছে SIAL। তাহলে SI মানে হচ্ছে সিলিকন আর AL মানে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এই সিলিকন আর অ্যালুমিনিয়াম এই উপাদান দ্বারা মহাদেশীয় ভূত্বক গঠিত বলে একে সিয়াল বলা হয়। মহাসাগরীয় ভূত্বকের অপর নাম কি? উত্তর সীমা। তাহলে SI মানে এখানে সিলিকন, A মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, যদিও ম্যাগনেসিয়ামের সংকেত হচ্ছে Mg। মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? উত্তর গ্রানাইট শিলা। মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? উত্তর ব্যাসল্ট শিলা। বিযুক্তি রেখা কাকে বলে? উত্তর ভূ অভ্যন্তরের স্তরগুলিকে যে কাল্পনিক সীমারেখা দ্বারা একে অপরের থেকে আলাদা করা হয় তাকে বিযুক্তি রেখা বলে। সিয়াল ও সীমার মাঝে কোন বিযুক্তি আছে? উত্তর কনরাড বিযুক্তি। শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর মোহ বিযুক্তি বা মোহরভিষিক বিযুক্তি। বিজ্ঞানী মোহরভিষিক এটি আবিষ্কার করেছিল বলে তার নাম অনুসারে এই বিযুক্তি রেখার নাম হয় মোহরভিষিক বিযুক্তি। গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রয়েছে? উত্তর গুটেনবার্গ বিযুক্তি। বিজ্ঞানী গুটেনবার্গ এই বিযুক্তি রেখাটি আবিষ্কার করেছিল বলে তার নাম গুটেনবার্গ বিযুক্তি হয়েছে। ক্রোফের সীমা ও নিফের সীমার মাঝে কোন বিযুক্তি রেখা আছে? উত্তর রেপিডটি বিযুক্তি, বা বইয়ে তোমাদের দেখবে যে রেপত্তি তাই আছে, তো যেটা লিখবে সেটাই ঠিক আছে, কারণ এগুলো ইংরেজি থেকে বাংলার নাম করতে গিয়ে এইরকম বানানটা হয়ে যায় আর কি। তো রেপিটি বা রেপটি বিযুক্তি বললে হবে, বা রেপিত্তি যা লিখবে। বহির্কেন্দ্রমণ্ডল ও অন্তর্কেন্দ্রমণ্ডলের মাঝে কোন বিযুক্তি রেখা রয়েছে? উত্তর লেহম্যান বিযুক্তি রেখা। কোন দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করে? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? উত্তর 9.1 থেকে 13.1 গ্রাম প্রতি ঘনসেমিতে। কেন্দ্রমণ্ডলের ঘনত্ব সব থেকে বেশি বাকি স্তরগুলির মধ্যে। নিফেসীমার প্রধান উপাদান কি? উত্তর নিকেল, লোহা, সিলিকন, ম্যাগনেসিয়াম। তাহলে সংক্ষেপে ব্যাকেটে দেখো নিফেসীমা, তাহলে NI মানে হচ্ছে নিকেল আর Fe মানে হচ্ছে লোহা,
SI মানে সিলিকন আর ম্যাগনেসিয়াম হচ্ছে Ma। তাহলে এইভাবে নিফেসিমা নামটি এসেছে। তাহলে ভূঅভ্যন্তরের কোন স্তরের মধ্যে অ্যাস্থনোস্ফিয়ার অবস্থান করে? উত্তর ঊর্ধ্ব গুরুমণ্ডল স্তরে। ভূত্বকের সর্বপ্রধান উপাদান কি? উত্তর অক্সিজেন। 47% ভূপৃষ্ঠে অক্সিজেন রয়েছে ভূত্বকে। পৃথিবী সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় কত কোটি বছর আগে? তাহলে যে শূন্যস্থান আবার ড্যাশে দেখবে, তাহলে এখানে কি 460 কোটি বছর আগে। এক আয়তনের পদার্থের ভরকে তার ড্যাশ বলা হয়, তাহলে উত্তর হবে ঘনত্ব বলা হয়। এস তরঙ্গ কেবলমাত্র ড্যাশ মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, তাহলে উত্তর হবে কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে। ভূ অভ্যন্তরের স্বল্প গতিসম্পন্ন অঞ্চল হলো ড্যাশ, তাহলে উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। গুরুমণ্ডলের উষ্ণতা ড্যাশ, তাহলে এখানে উত্তর হবে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে ড্যাশ, তাহলে উত্তর হবে শিলামণ্ডল। ভূত্বকের ঘনত্ব ড্যাশ গ্রাম প্রতি ঘনসেমিতে, উত্তর হবে 2.9 গ্রাম প্রতি ঘনসেমিতে। অ্যাস্থনোস্ফিয়ারে লক্ষ্য করা যায় ড্যাশ স্রোত, উত্তর হবে পরিচলন স্রোত। চাপ বাড়লে পদার্থের ঘনত্ব, উত্তর হবে বাড়ে। ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ সবচেয়ে বেশি ধ্বংসাত্মক, উত্তর হবে এল তরঙ্গ। ভূমিকম্পের ড্যাশ তরঙ্গ সবচেয়ে বেশি দ্রুতগামী ও শক্তিশালী, উত্তর পি তরঙ্গ। তাহলে এই হচ্ছে তোমাদের আজকের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ শর্ট প্রশ্নের সঠিক উত্তর। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এই ধরনের নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, সঙ্গে থেকো, ধন্যবাদ।